লাউ খারাপ হলে টাকা ফেরত। এই কথা শুনে লাউ বুড়ির বাজারে একেবারে লাইন লেগে গেল, কারণ সবাই জানে লাউ যদি খারাপ হয় তাহলে টাকা ফেরত। শিবপুর নামে এক গ্রাম ছিল। সেই শিবপুর নামের গ্রামের এক বুড়ি ছিল। সে ভীষণ বিখ্যাত, আর সে বিখ্যাত হয়েছিল সে তার লাউয়ের জন্য। আর সবচেয়ে বিখ্যাত ছিল সেই গ্রামের বুড়ির লাউগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমন সুস্বাদু, আর খেলে একবার খেলে মুখে লেগে থাকে। বলি, হ্যাঁ গো, লাউ গাছের যে যত্ন করতে হবে সে খেল আছে তোমার বুঝি? কি করো বাড়িতে থেকে? হ্যাঁ, তুমি কি করছো বলি? তুমিই না যত্ন করতে পারো, আমার লাগে নাকি? আমি কি করছি দেখতে পাচ্ছ না? আমি নিকুচি করেছি, নিকুচি। তাদের দুজনের দুষ্ট মিষ্টি ঝগড়া কে আর শুনে। যেমন ৮-৬ বেঁধে দুজনে ঝগড়া করে, ঠিক তেমন তাদের মিলও আছে বটে। এই ঝগড়া তো এই মিল। লাউ বুড়ি তার লাউ গাছটাকে যত্ন করছে, এমন সময় তার ছেলে তাকে ডাকছে। মা, ও মা। কি হলো, কি তো ডাকছিস কেন আমাকে? ওই যে ওর পাড়ার মিঠুন কাকা আছে না, কাল 10টি লাউ চেয়েছে তোমার কাছে। আমি বলেছি, মাকে বলিনি। ও, তা তুই কি বলেছিস শুনি? কি বলে এসেছিস? আমি বলেছি, মাকে আমি বলিনি, তারপর তোমায় আমি জানাবো। তা ঠিক আছে, কাল 10খানা আমি লাউ নিয়ে যাবনি, ওনাকে তুই জানিয়ে দিস। বউ, বলি ও বউ, শুনছো? উফ বাবা, আবার সকাল সকাল ডাক, ভালো লাগে না। একটু কি আমাকে ঘুমোতেও দিবে না? অসহ্য যত সব। শোনো, যেটা বলছিলুম, ঘুম থেকে উঠে তারপর ঘরে যে কাজগুলো আছে সেরে রাখবে, মনে থাকে যেন। আর আমি ওই যে মিঠুনের বাড়িতে লাউগুলো দিয়ে আসছি। আর ইনি হয়েছে বউ রাজরানী। রানীর মতো করে থাকবে, খাবে, আর সারাদিন ঘুমোবে। কাজের বেলায় কাজ কলা, সব কিছুই শাশুড়ি সামলে নেন। আর এদিকে শাশুড়ি কষ্ট মষ্ট করে গাছ থেকে লাউ কেটে একেবারে মাথায় করে নিয়ে যাচ্ছে, কারণ সেই পাশের বাড়ির মিঠুনদা তার কাছে লাউ চেয়েছে বলে। উফ বাবা, রাস্তা আর শেষ হচ্ছে না, কত দূর আর যেতেই হবে। আর ভালো লাগছে না, মাথার মধ্যে এত বোঝা, আর একটু হয়তো আছে। যাক বাবা, এসেই পড়েছি, আর একটু হাঁটলেই বাড়িটা পেয়ে যাব। কেউ বাড়ি আছেন? আমি যে লাউ নিয়ে এসেছি, কাল যে বলেছেন লাউগুলো দিতে, সে লাউ। ওই তো লাউ নিয়ে চলে এসেছে। হ্যাঁ রাখুন, আসছি আমি। ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, আমি এখন লাউগুলো নিয়ে যাচ্ছি। বউ, ও বউ, বাবা বাবা, আমি বলেছি রান্না করতে, আর তুমি এখনো পড়ে পড়েই ঘুমোচ্ছ। বাহ! এই রে, মাঝে দেখে পেল এখনো আমি শুয়ে আছি, আর রান্না বান্না তো কিছুই হয়নি। আজ হবে এক পালা। যাই, এখন উঠি। বেশ তো, ঘুমিয়ে থাকো, আমার হয়েছে যত জ্বালা। এদিকেও পারিনি কাজ করে, ওদিকেও পারিনি, আমার তো আর শান্তি নেই। বৌদি, ও বৌদি, তা বাড়ি আছেন নাকি? একটা খবর দিতে এলাম। ও, মিঠুন বাবু যে, এসো এসো।
তা বসো, এখানেই বসো তুমি। না না, আর বসবো না, একটা খবর দিতে এলুম তোমায়, বুঝলে তো? ও আচ্ছা, তা কি খবর দিতে এলে মিঠুন? আপনার লাউ যা টেস্ট খেতে আর যা সুস্বাদু কি বলবো। আপনার লাউ খেয়ে সবাই প্রশংসা করছে, এত সুস্বাদু লাউ। উফ, আচ্ছা, যেটা বলার ছিল, শিবপুর যে বাজার আছে সেখানে আপনি কাল লাউগুলো নিয়ে যাবেন। ওতে যা বিক্রি হবে আপনার সংসার একেবারে খুব চলবে। ঠিক আছে মিঠুন, তুমি যখন বলছো আমি নিয়ে যাব। দেখি সেখানে আমার লাউ কেমন চলে। লাউয়ের এত স্বাদ হয়েছে যে মিঠুন বাবু একেবারে লাউ বড়ির বাড়িতেই চলে এলেন। আর উনি মনে মনে ভাবতে লাগলেন যে দেখি শিবপুর বাজারে আমার লাউ কেমন বিক্রি হয়। ও মা, এ তো দেখছি সবাই লাউ নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন লাউয়ের কম্পিটিশন চলছে। যাই হোক বাবা, এসে পড়েছি বাজারে, এখানেই বসে পড়ি। ও বুড়িমা, তা তোমার লাউ খেতে কেমন বলো দেখি? হ্যাঁ, তুই আর লোক পেলিনি জিজ্ঞেস করতে, এই বুড়িকেই বলতে হলো? কেমন আর হবে, এমনিতেই মহিলা মানুষ, তার উপর লাউয়ের চাষ করছে, যেমন লাউ খায় তার থেকে খারাপই হবে আমার মনে হচ্ছে। এই যে শুনুন, নিলে নিন, না নিলে উল্টাপাল্টা কথা একদম বলবেন না। আর আমার লাউ খেতে খারাপ, আপনি কি আমার লাউ খেয়েছেন? আর আমার লাউ যদি খেতে খারাপ হয় আমি টাকা ফেরত দেব। লাউ খারাপ হলে সত্যি টাকা ফেরত দেবে তো তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, টাকা ফেরত লাউ খেতে খারাপ হলে। ঠিক আছে, তাহলে আমি লাউ নিচ্ছি একটা। লাউ খারাপ হলে টাকা ফেরত, এই কথা শুনে লাউ বড়ির বাজারে একেবারে লাইন লেগে গেল, কারণ সবাই জানে লাউ যদি খারাপ হয় তাহলে টাকা ফেরত। যাক বাবা, তাহলে লাউ সব বিক্রি হয়ে গেল। আমি বলেছি লাউ খারাপ হলে টাকা ফেরত, আশা করি লাউ খারাপ হবে না। এক সপ্তাহ পর লাউ বুড়ি এবারে একেবারে দুটো খাঁচা বোঝাই করে লাউ নিয়ে এলো। যা বাবা, লাউ আনতে না আনতেই 2 খাঁচা লাউ শেষ হয়ে গেল। বুড়ির লাউ এত টেস্ট যে সবাই খেয়ে খুব চমকে যায়, এত টেস্টি লাউ। উফ বুড়িমা, তোমার লাউ এত টেস্ট। শোনো, একটা কথা বলি, 2 দিন পর আমার মেয়ে বিয়ে, বুঝলে তো? তুমি 50টি লাউ আমায় দিতে পারবে তো? আমার কিন্তু 50টি লাউ চাই কিন্তু বুড়িমা, চাই মানে চাই। ঠিক আছে, তুমি পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। লাউ বুড়ি লাউ বিক্রি করে তার সংসার খুব সুন্দর চলতে লাগলো এবং সে একটা খুব সুন্দর বাড়ি তৈরি করলো। সে তার কোনো অভাব রইল না, সে এখন সুন্দরভাবে দিন যাপন করতে লাগলো।